কক্সবাজারে ক্যাম্প ছেড়ে বাসা ভাড়া ও স্থানীয়দের জমি দখল করে বসবাস করছে বহু রোহিঙ্গা। এমন অভিযোগে অভিযান চালিয়ে ৫০০-র বেশি রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। এই মুহূর্তে উখিয়ায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এই রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে বিভিন্ন স্থানে যারা রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে গিয়েছিল, বাইরে গিয়ে সেখানে অবৈধভাবে তারা ঘরবাড়ি দখল কিংবা ঘরবাড়িতে আশ্রয় নিয়েছিল কিংবা ভাড়া বাসায় ছিলেন, সেসব রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরাতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথ বাহিনীর যে অভিযান, এই অভিযান সকাল থেকে শুরু হয়েছে। এরই মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে শত শত রোহিঙ্গা। সর্বশেষ যে তথ্যটি বলছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী, সেটি হচ্ছে এখন পর্যন্ত ৭০০-র অধিক রোহিঙ্গাকে ক্যাম্পের বাইরে থাকা তাদেরকে আটক করা হয়েছে। আটক করে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে উখিয়ার ভালুকালী 11 নম্বর ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের মধ্যে তাদেরকে গণনা কিংবা তাদের যে বায়োমেট্রিক যে কার্যক্রম সেটি চলছে এবং চলার আমরা লক্ষ্য করছি এখানে যেমন পুরুষ রয়েছে ঠিক তেমনি নারীরও রয়েছে। সবার কিন্তু এখানে তালিকা করা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা আসলে ক্যাম্প ছেড়ে তারা বিভিন্ন লোকালয়ে তারা আশ্রয় নিয়েছিল কিংবা ঘর ভাড়া বাসাতে ছিলেন। সেই প্রক্রিয়ায় যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটি স্থানীয়রা আশঙ্কা করছিল যে রোহিঙ্গাকে নির্বাচনে ব্যবহার করতে পারে, নাশকতার আশঙ্কা করতে পারে। সেজন্য এই যে যৌথ যে কার্যক্রম, সেই কার্যক্রমটি চলমান, যে যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদেরকে ক্যাম্পে ফেরাতে এই উদ্যোগ বলে আমরা জানতে পেরেছি। তবে স্থানীয়রা যেটি অভিযোগ করছে, ক্যাম্পে যেহেতু শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সিআইসি রয়েছে, তারপর এপিবিএন এর বিভিন্ন চেকপোস্ট রয়েছে, এত কিছুর পরও কিভাবে রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে যায় কিংবা কাঁটাতার যে কেটে ফেলা হয়েছে, এসব বিষয়গুলোকে নিয়ে তারা স্থানীয়রা খুব চিন্তিত, সেটি এখানকার স্থানীয়রা বাসিন্দারা বলছে। আমরা লক্ষ্য করছি সকাল থেকে এই যে অভিযান চলছে এখনো পর্যন্ত চলমান রয়েছে, সেটি হয়তো ঘণ্টাখানিক পর আরও যে ৭০০ যেটি বলা হচ্ছে সেটি আরও বেশি হতে পারে। স্থানীয়রা আশঙ্কা করছে শুধু কক্সবাজারের যে উখিয়ার এই অংশে নয়, কক্সবাজার কিংবা চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যে রোহিঙ্গারা কক্সবাজার যে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলো ছেড়ে বাইরে চলে যাচ্ছে, সেই আশঙ্কাটা দিন দিন বাড়ছে, যার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এটি শঙ্কা তৈরি হচ্ছে। তাই স্থানীয় বাসিন্দারাও বলছে যাতে ক্যাম্পের কাঁটাতারগুলো যাতে সঠিকভাবে মেরামত করা হয় এবং যে সিসি টিভি ক্যামেরা যে বসানোর যে কার্যক্রম যে অকেজো হয়ে গেছে সেটি সচল করার জন্য যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো পুনঃস্থাপন করা এবং কঠোরতা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের যারা ক্যাম্প ইনচার্জ রয়েছে কিংবা যারা দায়িত্বে রয়েছে আইন শৃঙ্খলা, তাদেরকে কঠোর হওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা বলছে। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, এখন পর্যন্ত ৭০০-র অধিক রোহিঙ্গাকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। এর আগেও কিন্তু দোহাজারী কিংবা চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল থেকে ৫০০-র বেশি রোহিঙ্গাকে আটক করা হয়েছিল, তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। তো এই ছিল আমার কাছে উখিয়ার বালুখালী এলাকা থেকে সর্বশেষ। কক্সবাজারের উখিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।